চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে খুব সহজ একটা সাধারণ রান্না দেখাবো। একদম অসাধারণ হয়ে যাবে আপনাদের কাছে রান্নাটা দেখলে। সাথে থাকবেন, দেখে নেবেন। একদম অল্প টাইমের মধ্যে এই যে রান্নাটা আমি করব না, আপনাদের ভীষণ ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে দেখবেন সব জিনিস যেগুলো থাকে আমাদের সাধারণত সেই সব জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাবো। আর এটা আপনারা দুপুরে একাদিন দেখবেন ভাতের পরিবর্তে এটা খাবেন, খুব ভালো লাগবে। তো আর খুব সহজেই হয়ে যাবে। তো চলুন সাথে আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে যাই রান্নাঘরে গিয়ে দেখাই যে কীরকম হয়েছে। তারপরে আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কেমন লেগেছিল আপনাদের এই রান্নাটা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। তো চলুন রান্নাঘরে। আজকে আমি তৈরি করে আপনাদের যে রান্নাটা দেখাবো সেটা খুব সহজেই, খুব তাড়াতাড়ি এক আধ দিন আপনারা রান্না করে খেতেই পারেন। ইচ্ছে হলেই এই রান্নাটা করে নেবেন। হয়তো শরীর ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছে না রান্না করতে, তখন এই রান্নাটা তৈরি করে দেখুন। পরিবারের সকলকে খাওয়াবেন আর নিজেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাই আমি চলে এসেছি খুব সহজ সাধারণ একটা রান্না নিয়ে। প্রথমেই একটু চিনে বাদামকে ভেজে নিলাম। যখন দেখবো ভাজা হয়ে গেছে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, না তো মুচমুচে হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। ফোড়নে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, সর্ষে আর একটু জিরে, সাদা জিরে। এবারে দিয়ে সেগুলোকে একটুখানি ভেজে নেব। এই রান্নাটাতে এই ফোড়নটা দেবেন, খুব ভালো লাগবে। আর দিয়ে দেব কতগুলো কারিয়া পাতা। দেখুন এগুলোকে সব ধুয়ে রেডি করে রেখেছি, এই কারিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম। খুব অসাধারণ রান্না, আর মন ভরে খান, খুব ভালো লাগবে, শরীরে কোনো ক্ষতিও হবে না। এই রান্নাটা একসাথে সব কিছু স্বাদ পূরণ করবে। এবারে যখন দেখব সুন্দর একটা গন্ধ আসছে রান্নার এই ফোড়নগুলোর মধ্যে, আমি দিয়ে দিলাম, আবার বলছি, চিনেবাদামকে খুব হালকা করে ভেজেছি, মানে কম লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আপনার একটুখানি কিশমিশ এর মধ্যে। তো সেই সমস্ত যে দিয়েছি সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, কারিয়া পাতা, তারপরে দিয়ে দিলাম এখন দেখুন একটু আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। এটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও চলবে, তবে একটু ঝাল নুন এটা ভালো লাগবে খেতে, সেই কারণে আমি দেব। আপনারা চাইলে না দিলেও চলবে। এবারে কতগুলো মুসুর ডালকে আমি আমার প্রয়োজন মতো, আমার বাড়িতে যতটুকু প্রয়োজন সেই হিসেবে আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা মতো। আপনারা চাইলে আর একটু সময় বেশি ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু 1 ঘন্টা যথেষ্ট। একটু নরমও হয়েছে, দেখিয়ে দিলাম। যখন দেখবেন একটু নরম হয়ে গেছে তখন বুঝবেন এটাকে রান্না করতে সুবিধা হবে। আর যদি সরাসরি একদম ডাল নিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে দেন তাহলে কিন্তু এরকম দানা দানা থাকবে না, দেখতে অন্যরকম লাগবে। চালও একটুখানি, ভাতের চাল যে চাল দিয়ে আমরা রান্না করি সেই চালও নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন, অসুবিধে নেই, বা আতপ চাল, যে চালটা খান সেই চালেই আপনারা ব্যবহার করতে পারেন। চালের কোনো ব্যাপার নেই, কিন্তু মুসুর ডাল দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো এবারে চাল ডাল সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, যতটুকু প্রয়োজন থাকবে সেইটুকু হিসেব করে নিয়ে নেবেন। আর নুনের পরিমাণটা একটু কমই দেবেন, পরে দরকার হলে একটু নিয়ে নেবেন। এবারে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিলাম। হলুদ দেব না, আর দিয়ে দিলাম জলটা আন্দাজ করে দেবেন। চাল যতটা আপনি নেবেন তার সেই আন্দাজ করে একটুখানি জল দেবেন। আর যদি মনে হয় জলটা বেশি মানে কম হয়ে গেছে তাহলে একটু জল গরম করে নিয়ে পরে দেবেন, কিন্তু একসাথে অনেক জল দিয়ে দেবেন না। একসাথে অনেক জল দিয়ে দিলে ফেনা ভাতের মতো হয়ে যাবে। আমি এখন লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। আমি জলের আন্দাজ করে দিয়ে দিয়েছি, আপনারা আন্দাজ না করতে পারলে উষ্ণ গরম জল দেবেন, আবার বলে দিলাম, বা গরম ফোটানো জলই দেবেন। দেখুন আমি জল যেভাবে আন্দাজ করে দিয়েছি একদম এইরকম হয়েছে, শুকনো শুকনো হবে। আর রান্নাটাতে আবার বলে দিচ্ছি হলুদ দেবো না, মানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এইরকমই দেখতে বেশি সুন্দর লাগবে। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিলাম, আরেকবার ঢাকাটা খুলে দেখে নিই কীরকম হয়েছে। একদম লো ফ্লেমে দিয়ে আমি করেছি রান্নাটা। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম, তারপরে আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তাতে কিন্তু রান্না হয়ে গেছে, যেহেতু চাল ডাল দুটোই ভেজানো ছিল। তো এইরকম অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করা যায়। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর এই যে বললাম, যারা রান্নাঘরে রান্না করে তারাই কিন্তু এই গন্ধটা
অনুভব করতে পারে কীরকম গন্ধ বেরোচ্ছে। তো ওই যে কারিয়া পাতার বা ফোড়নে যে দিয়েছি তার যে একটা সুগন্ধ, সেটা খুব সুন্দর রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে। তো গ্যাস অফ করে দিলাম। এখন দেখুন ঢাকা দিয়ে রাখা আছে। আর আমি এই রান্নাটার সাথে, এই ভাতের সাথে খাওয়ার জন্য, ভাত তো নয়, ডাল ভাতের একটা শুকনো রান্না, আমি পোস্ত বেটে নিয়েছি আর একটু লঙ্কা দিয়ে আমি বেসনের ফুলুরি তৈরি করেছি, পেঁয়াজ না দিয়ে। তো ফুলুরির কাঁচা লঙ্কা, একটু খাবার সোডা, নুন, কালো জিরে দিয়ে ভেজেছি, আপনারা ভাজতে পারেন। আর পোস্ত বেটে নিয়েছি। তো দেখুন এর সাথে কিন্তু এই রান্নাটা খুব, মানে এই তরকারিগুলো খুব ভালো, তরকারি তো নয়, এবার ভাজা আর পোস্ত বাটা, তো খুব সুন্দর লাগে খেতে। আপনাদের যেমন মন চাইবে আপনারা করে নিতে পারেন। তো ঝোল ঝাল এগুলো বেশি ভালো লাগবে না, একটু শুকনো রান্নাই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই খাবার দুপুরে লাঞ্চ? যদি আপনাদের ভালো লেগে থাকে একবার অবশ্যই তৈরি করে খাবেন। আর আবার বলবো, কমেন্ট করতে ভুলবেন না, কেননা একটা কমেন্টের আশায় অপেক্ষায় আমরা থাকি। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।